একই ব্যাটার থেকে দুই রকম পুলি, কোনটা আপনার ফেভারিট? আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো দুই রকম পুলি, আর এক ভিডিওতেই দেখবেন। কাইও করবেন একবার, আবার ভিতরে পুরো বানাবেন একবার, অথচ পিঠা হবে দুই রকমের। আজকে এক ভিডিওতেই দুই রকমের পিঠা কিভাবে বানাবেন চলেন দেখে নিই। তো প্রথমে চুলায় একটা প্যান বসায় দিয়ে তাতে 100 গ্রামের মতো তিল দিয়েছি। তিলটাকে এখন ভেজে নেব। আর মূলত পিঠাটা আজকে তৈরি করছে আমার মা, তো মাই পিঠাটাকে সব কিছু তৈরি করে দিচ্ছে, শুধু আমি সাথে থেকে তাকে সহযোগিতা করছি। তো প্রথমে তিলটাকে ভেজে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তিলটার কালারটা চেঞ্জ হয়ে যায়। আপনারা ভাজতে গেলেই বুঝতে পারবেন যে তিলটা ভাজা হয়েছে কিনা। যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন তিলটাকে নামিয়ে নিতে হবে, নামিয়ে আলাদা প্লেটে রেখে দিতে হবে, নয়তো বা কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো একই কড়াইতে দিয়ে দিতে হবে গুড়। এখানে দেওয়া হয়েছে প্রায় হাফ কেজির চেয়ে একটু কম, আর 1 পোয়ার চেয়ে একটু বেশি হবে যে গুড়টা, খেজুরের গুড় দেওয়া হয়েছে। আর দিয়ে দেওয়া হয়েছে নারিকেল। এখানে নারিকেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর পুর তৈরির জন্য গুড়, খেজুরের গুড় আর নারকেলটা কিন্তু বেশি লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন তেজপাতা, এলাচ, দারুচিনি দেওয়া হয়েছে। পিঠা অনুযায়ী এগুলোকে দিয়ে দিবেন, দিয়ে এখন এটার সাথে মিক্স করে দিবেন, মানে গুড় আর নারকেলটা একটু ফ্রিজে ছিল তাই এরকম চাকা ধরেছিল, সেটা ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে সামান্য পরিমাণ একটু পানি দেওয়া হয়েছে যাতে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর এই নারকেলের সাথে ভালোভাবে মিশে যায়। এখানে আমরা তিলের যে পুরটা হয় সেটা তৈরি করব, আর এর জন্য আমরা আগে থেকেই তিলটাকে ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে এখন তিলটাকে অ্যাড করে দেব। তো আমি যতগুলো তিল ভেজেছি সবগুলো আর কি একসাথেই পরে দেওয়া হয়েছে। তো দিয়ে এটাকে এখন এই গুড় আর নারকেলের সাথে মিক্স করে নিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে, মানে পিঠার ভেতরে যে পুরটা দেব সেটাকেই আগে তৈরি করে নিচ্ছি। আর শীতকালে মায়ের হাতের পিঠা, সেটা তো অন্যরকম স্বাদ, দেখেই বুঝতে পারতেছেন। তো এখানে পুরটাকে কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। যখন দেখবেন যে একদম ঘন একটা আঠালো ভাব হয়ে গিয়েছে তখন এই পুরটাকে নামিয়ে নিতে হবে। তো এটাকে এখন আমরা নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে এই পুরটাকে আমরা এখন রেডি করে নেব ভিতরে যে দেব তার মতো করে। তো আগে থেকে রেডি করে নিলে যা হবে, পিঠাটা খুব তাড়াতাড়িভাবে হয়ে যাবে। তো এখান থেকে অল্প পরিমাণে ব্যাটার নিয়ে, মানে ডো নিয়ে, তারপরে এই মানে যেভাবে পিঠাটা আর কি তৈরি করব সেভাবে করে লম্বা আকারে হাত দিয়ে একটু মুঠ করে নিয়ে নেব। তো এভাবে করেই বাকি সবগুলোকে কিন্তু তৈরি করে নেব। একেবারে সিদ্ধ পুলি বলেন আর ভাজা পুলি বলেন, দুইটার জন্যই এইভাবে তৈরি করে নিয়েছি। এখন ডো তৈরি করার পালা। তো চুলায় পানি দিয়ে বলক তুলে নিয়ে তারপরে এর মধ্যে গুঁড়ি দিয়ে দিতে হবে, চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে। তারপরে এটাকে হালকাভাবে মিক্স করে নিতে হবে এই পানির সাথে। কিভাবে মিক্স করছে দেখতেই পাচ্ছেন। তারপরে এটাকে কিছুক্ষণ একদম লো আঁচে রেখে দিতে হবে যাতে তাড়াতাড়ি করে এটা সিদ্ধ হয়ে যায়। চালের গুঁড়োটা যেহেতু শুকনা তাই একটু সময় দিতে হবে। তো যখন 5 থেকে 8 মিনিট হয়ে যাবে তখন ঢাকনা উঠিয়ে দেখবেন এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু ভাপ দেওয়ার কারণে কিন্তু চালের এই কাইটা একদম নরম থাকবে অনেকক্ষণ পর্যন্ত। তো এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে একদম ডো বানিয়ে নেব, যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবে করে। তো এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে রুটি যেভাবে তৈরি করে ঠিক সেভাবে করেই আমি একটা রুটি তৈরি করে নেব। তবে রুটির চেয়ে একটু মোটা থাকবে, আবার একেবারে বেশি মোটা না। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি এটাকে কিভাবে করে তৈরি করছি। এখন এটা আর কি আমি তৈরি করছি, মা পাশেই আছে, আর আমার বাচ্চারা তো অনেক দুষ্টামি করতেছে, এর জন্য আর কি মা সাথে ধরে রাখছে, বলছে তুমি বানাও, আমি সাথে আসছি, বাকিটা পরে বানাবে আর কি। তো এর জন্য আর কি আমি এখন তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন এরকম মোটা করে তৈরি করে নিতে হবে। তো এই যে বড় রুটিটা বানিয়েছি এটা থেকে আমরা 3টা পিঠা তৈরি করব। তো প্রথমেই আমি ভিতরে পুরটাকে দিয়ে তারপরে এক পাশ থেকে এই রুটির যে অপর একটা পাশ আছে সেটাকে উল্টিয়ে দেব, দিয়ে একটা বাটি দিয়ে আমি এভাবে করে কেটে নেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে করে করছি। তো চাইলে এভাবে করে রাখতে পারেন, আর কোনো ডিজাইন করার প্রয়োজন নেই। তবে মুখটাকে একটু চেপে দিবেন যাতে করে এটা ভাজার সময় অথবা সিদ্ধ করার সময় খুলে না যায়, এভাবে করেও রাখতে পারেন। তবে একটু ডিজাইন করলে ভালো হয়। তো মা বলতেছিল একটু ডিজাইন করে
করে দাও, যেহেতু খাবাই তাহলে একটু ভালো মতো করলে ভালো হয় না। তো এর জন্য পরবর্তীতে ডিজাইন করতে হয়েছে। তো আমি কিভাবে ডিজাইনটা করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো একইভাবে আমি এটাকে তৈরি করে নিয়েছি, মানে সবগুলো তৈরি হয়ে গেলে তখন আর কি ডিজাইনটা তৈরি করবেন। এক মাথা থেকে শুরু করে একটু মাথাটা টান দিয়ে তারপরে বল্টিয়ে দিবেন। এভাবে করলে কিন্তু অনেকটা সুন্দর হয়। দেখুন এরকম ডিজাইন করে বাকি সবগুলোকে তৈরি করা হয়েছে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে মা পিঠাগুলোকে ভেজে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন একে একে সবগুলো পিঠাই দেওয়া হয়েছে, দিয়ে সাথে সাথেই লাড়া দিবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। তো যখন দেখবেন এক পাশ হালকা একটু ব্রাউন কালার হয়েছে তখন উল্টে দিবেন আরেক পাশ হওয়ার জন্য। যখন ব্রাউন কালার হয়ে যাবে, যেভাবে আর কি আপনি ভাজতে চান, একদম বেশি ব্রাউন কালার করেও ভাজতে পারেন, আবার হয়তো বা হালকা ব্রাউন কালার করেও ভাজতে পারেন। আপনার চুলার উপরে নির্ভর করবে, মানে চুলার আঁচের উপরে নির্ভর করবে পিঠাটা কিভাবে ভাজবেন। তো ভাজা এভাবে করে হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন এই ব্যাচটাকে এখন আমরা উঠিয়ে নিয়ে তারপরে ব্যাচে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা সিদ্ধ পুলিটা তৈরি করবেন। এই তো তৈরি হয়ে গিয়েছে এক প্রকারের পুলি। শব্দ শুনলেই বুঝতে পারবেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। তো পরের ব্যাচটাও আমরা ভাজা পুলি তৈরি করেছি, একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরে পুরটাও কিন্তু সুন্দরভাবে আছে, দেখতে পাচ্ছেন। তো ভাজা পুলি তো তৈরি হয়ে গেল, এখন হচ্ছে সিদ্ধ পুলি তৈরি করার পালা। আর সিদ্ধ পুলিটা কিন্তু আমরা একটু বড় করে তৈরি করেছি, দেখতে পাচ্ছেন যে এখন এই স্টেনারে কিন্তু রেখে পিঠাটাকে আমরা বসিয়ে নিয়েছি। এখন এই যে পাতিলে আমরা পানি গরম করে নিয়েছি, তার উপরে এই পিঠার স্টেনারটা বসিয়ে দেব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব, মানে কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। প্রায় 8 থেকে 10 মিনিট ভাপ দিয়ে নিতে হয়েছে, তারপরেই কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে। এখন স্টেনার ধরেও নামিয়ে নিতে পারেন, অথবা পিঠা একটা একটা করেও নামিয়ে নিতে পারেন, যেভাবে হোক। তো সিদ্ধ পুলিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একটা ব্যাটারেই কিন্তু 2টা পুলি পিঠা আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারেন। আর শীতের সন্ধ্যায় তো কোনো কথাই নেই, এই পিঠা পুলি তো জমাবেই। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।